নমস্কার, আমি কোয়েল। দেবকাহিনীর ভান্ডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চণ্ডীমঙ্গল কাব্যের দুটি কাহিনী, আখেটিক খণ্ড ও বণিক খণ্ড। আজ আমি আপনাদের শোনাব বণিক খণ্ড। চলুন শুরু করি। ধনপতি সদাগর উজানিনগরের বণিক। তিনি একদিন তার বন্ধু স্থানীয় জনার্দন ওঝার সঙ্গে পায়রা ওড়াচ্ছিলেন। ধনপতির সেই পায়রা কিছু দূরে কিরারতা খুল্লনার আশ্রয় নিল। পায়রার অনুসন্ধানে ধনপতি সেখানে এলেন এবং তার পায়রা চাইলেন। খুল্লনা তা ফিরিয়ে দিতে অস্বীকার করল এবং ধনপতির সঙ্গে কৌতুক করে পায়রা নিয়ে চলে গেল। খুল্লনার রূপে মুগ্ধ হয়ে ধনপতি জনার্দন ওঝাকে খুল্লনার সঙ্গে তার বিবাহ প্রস্তাব পাঠালেন। বিবাহের সম্মতিও পাওয়া গেল, কিন্তু ধনপতির প্রথম স্ত্রী লহনা এই বিবাহের কথা শুনে অভিমান করল। ধনপতি তাকে অনেক আশ্বাস দিলেন। শেষে লহনা একখানি পাট শাড়ি ও চুড়ি গড়াবার জন্য 5 তোলা সোনা পেয়ে বিবাহে সম্মতি দিলেন। বিবাহের পর ধনপতিকে রাজাজ্ঞায় গৌড়ে যেতে হলো। গৌড়ে যাবার সময় ধনপতি খুল্লনাকে লহনার হাতে সমর্পণ করে গেলেন। লহনাও স্বামীর কথা মতো খুল্লনাকে স্নেহের চোখে দেখতে লাগলো। এদিকে লহনা ও খুল্লনা দুই সতীনের মধ্যে এরূপ প্রীতির ভাব দেখে দুর্বলা দাসীর হিংসে হলো। সে লহনাকে খুল্লনার বিরুদ্ধে উত্তেজিত করতে অনেক কূট পরামর্শ দিল। সে সফলও হলো। খুল্লনাকে স্বামীর চোখে বিষ করতে লহনা নানা রকম মন্ত্রপুত ঔষধের ব্যবস্থা করল, কিন্তু তাতে যখন কোনো কাজ হলো না, তখন লহনা তার স্বামীর নামাঙ্কিত এক জাল পত্র নিয়ে খুল্লনার কাছে গেল। সেই পত্রে নির্দেশ ছিল, আজ থেকে খুল্লনাকে ছাগল চড়াতে হবে, ঢেকিশালে শুতে হবে, একবেলা আধপেটা খেতে হবে, ইত্যাদি সব। কিন্তু বুদ্ধিমতী খুল্লনা বুঝল পত্রটি তার স্বামীর লেখা নয়। সে প্রথমেই ওই সমস্ত কাজ করতে অস্বীকার করল। তর্ক বিতর্ক হলো এবং শেষাবধি কলহ। বিবাদে লহনার জয় হলো। খুল্লনাকে বাধ্য হইয়া ছাগল চড়াতে যেতে হলো, ঢেকিশালে শয়ন করতে হলো। এরপর খুল্লনা বনে আশ্রয় গ্রহণ করল। এই বনেই সে পঞ্চদেবকন্যার দেখা পায়। তারা খুল্লনাকে চণ্ডী পূজার শিক্ষা দিল। খুল্লনা চণ্ডীর পূজা করল। চণ্ডী খুল্লনাকে দেখা দিলেন। দেবী তাকে স্বামীপত্র লাভের বর দিলেন। এদিকে দেবী চণ্ডী লহনাকেও স্বপ্নাদেশ দিলেন। খুল্লনার প্রতি পূর্বের ন্যায় আদর যত্ন করতে আদেশ দিলেন। স্বপ্ন দেখিয়া লহনার নিদ্রা ভঙ্গ হলে তার মনে অনুতাপ হলো। সকালে যখন খুল্লনা গৃহে ফিরে এলো, তখন চণ্ডীর স্বপ্নাদেশের কথা স্মরণ করে সে আগের মতো তাকে আদর যত্ন করতে লাগলো। এদিকে ধনপতি গৌড়ে থাকাকালীন বাড়ির কথা ভুলেছিলেন। চণ্ডী সেই রাত্রে ধনপতিকে স্বপ্ন দিলেন খুল্লনার প্রতি লহনা দুর্ব্যবহার করছে। ধনপতির বাড়ির কথা মনে পড়ল। তিনি বাড়ি ফিরলেন। সেদিন বাড়িতে বহু মানুষ নিমন্ত্রিত। ধনপতি খুল্লনাকে রান্না করতে বললেন। লহনা আপত্তি করল এবং রন্ধন কার্যে খুল্লনার নৈপুণ্যের অভাবের কথা তুলে তাকে রান্নার কাজ থেকে বিরত রাখার চেষ্টা করল। কিন্তু
কিন্তু লহনার এই আপত্তিতে কোনো ফল হলো না। খুল্লনাই রাঁধতে গেল। চণ্ডী খুল্লনাকে বর দিলেন, ফলে রান্না খুব ভালো হলো। সকলেই প্রশংসা করলেন। কিছুদিন পর ধনপতিকে সিংহল যাত্রা করতে হলো। খুল্লনা তখন গর্ভবতী। যাত্রার নির্ধারিত সময় অশুভ ছিল, কিন্তু ধনপতি ভ্রুক্ষেপ না করে 7টি ডিঙা বোঝাই করে যাত্রার আয়োজন করলেন। খুল্লনা পতির মঙ্গল কামনা করে চণ্ডী পূজা করতে বসল। ধনপতি ছিলেন পরম শৈব। স্বামীর চোখে খুল্লনাকে বিষ প্রতিপন্ন করার জন্য লহনা ধনপতিকে খুল্লনার চণ্ডী পূজার কথা জানালো। ধনপতি ক্রোধে চণ্ডীর ঘটে লাথি মেরে চলে গেলেন। অকুল সমুদ্রে ধনপতিকে উচিত শিক্ষা দিতে দেবী চণ্ডী তার 6 ডিঙা ডুবিয়ে দিলেন। একমাত্র মধুকর ডিঙা নিয়ে পথে অনেক কষ্ট সহ্য করে সিংহলে পৌঁছলেন। সিংহলের পথে চণ্ডী তাকে কমলে কামিনীর মূর্তি দেখালেন। সিংহলরাজ ধনপতির পরিচয় পেয়ে তাকে যথেষ্ট আদর যত্ন করলেন, কিন্তু ধনপতির মুখে কমলে কামিনীর বৃত্তান্ত শুনে বিশ্বাস করলেন না। শেষাবধি সিংহলরাজ তাকে বললেন যে কমলে কামিনী দেখাতে পারলে তাকে অর্ধেক রাজত্ব দেবেন, না পারলে ধনপতিকে যাবজ্জীবন কারারুদ্ধ থাকতে হবে। ধনপতি স্বীকৃত হলেন, কিন্তু দেবী চণ্ডীর ছলনায় সিংহলরাজকে তিনি সে দৃশ্য দেখাতে পারলেন না। অঙ্গীকার অনুযায়ী ধনপতিকে কারাগৃহে অবরুদ্ধ থাকতে হলো। এদিকে খুল্লনার এক পুত্র হলো, শ্রীমন্ত। সে ক্রমে বড় হলো, পাঠশালায় পড়তে গেল। একদিন গুরু মহাশয়কে পরিহাস করায় গুরু রেগে গিয়ে তার জন্ম সম্বন্ধে কটাক্ষ করলেন। সেই দিনই তরুণ শ্রীমন্ত পিতার সন্ধানে সিংহল যাত্রা করতে মনস্থ করল। সে 7 ডিঙা সাজিয়ে সিংহল যাত্রা করল। যাত্রাপথে শ্রীমন্ত জলরাশির মধ্যে সেই কমলে কামিনীর মূর্তি দেখে সিংহলরাজকে গিয়ে তা বলল। রাজা বললেন, যদি তুমি তা আমাকে দেখাতে পারো তাহলে তোমাকে অর্ধেক রাজ্য ও তোমার সঙ্গে আমার কন্যার বিবাহ দেব, নচেৎ দক্ষিণ মশানে তোমার শিরচ্ছেদ করা হবে। শ্রীমন্তকেও চণ্ডী ছলনা করলেন। শ্রীমন্ত সিংহলরাজকে কমলে কামিনীর মূর্তি দেখাতে পারল না। রাজার লোকেরা তাকে মশানে নিয়ে গেল। সেখানে শ্রীমন্ত দেবী চণ্ডীর স্তব করতে লাগল। চণ্ডী মশানে এসে উপস্থিত হলেন। রাজার সৈন্যগণ চণ্ডীর ভূত প্রেতের হস্তে পরাজিত হল। চণ্ডী শ্রীমন্তকে কোলে নিলেন। দেবী চণ্ডীর কৃপায় সিংহলরাজ কমলে কামিনীর মূর্তি দেখতে পেলেন। ধনপতি ও শ্রীমন্তের মিলন হল। শ্রীমন্তের সঙ্গে সিংহল রাজকন্যা সুশীলার বিবাহ হল। উজানি নগরে এসে শ্রীমন্ত সেখানকার রাজাকেও কমলে কামিনীর মূর্তি দেখালো। উজানির রাজকন্যা জয়াবতীর সঙ্গে শ্রীমন্তর বিবাহ দেয়া হলো। চণ্ডীমঙ্গল কাব্যের বণিক খণ্ড এখানেই শেষ। এরপরে আমি আপনাদের শোনাবো আখেটিক খণ্ড, কিন্তু তার আগে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।